নমস্কার। ঠাকুর মা স্বামীজি আর আমার গুরু মহারাজের চরণে প্রণাম নিবেদন করে শুরু করছি আজকের পাঠ। আজ আমি আপনাদের শ্রীমৎ স্বামী ভূতেশানন্দজি মহারাজের নিজের মুখে বলা তার শৈশবের কিছু ঘটনা বলবো। মহারাজ বলছেন, কলকাতার রাস্তায় হেঁটে যাচ্ছি। পিছনে তাকাতেই দেখি একটা ঘোড়ার গাড়ির ঘোড়া ঠিক আমার কাঁধের কাছে এসে গেছে। মানে এক্ষুনি ঘোড়ার গাড়ির চাকা আমার শরীরের ওপর দিয়ে চলে গেল বলে। হঠাৎ কোথা থেকে যেন একটি অদৃশ্য হাত আমাকে ঠেলে রাস্তার একধারে সরিয়ে দিল। এখনো স্পষ্ট স্মৃতিতে আছে, একেবারে যেন মানুষের হাতের ঠেলা। আশেপাশে কোনো লোকজন কিন্তু ছিল না। তাই তো বলছি অদৃশ্য হাত। সেই দিনটা আজও আমার মনে আছে। কিভাবে যে এরকম হয়েছে কে জানে। অনেকবার এই রকমভাবে রক্ষা পেয়েছি। ছেলেবেলায় আমরা এক্কা গাড়ির পিছনের পাদানিতে ঝুলে পড়তাম। একবার ওরকম ঝুলে রয়েছি। হাত দুটো পাদানিতে, কিন্তু হাঁটু দুটো মাটিতে লেগে রাস্তায় ঘষ্টাচ্ছে এবং ছড়ে যাচ্ছে। নামতেও পারছি না, চড়তেও পারছি না। এই অবস্থা দেখে একটি লোক কোথা থেকে এসে গাড়ি থামিয়ে আমাকে টেনে নিয়ে এলো। সেবারও এইভাবেই রক্ষা পেলাম। একবার ডাংগুলি খেলার সময় গুলিটা খুব জোরে এসে আমার চোখের ঠিক নিচে লাগে। দরদর করে রক্ত পড়তে থাকে। সঙ্গী সাথীরা ধরাধরি করে নিয়ে যেতে চাইলে আমি বলেছিলাম আমি হেঁটে যেতেই পারবো। বাড়িতে আসতেই বড়রা ডাক্তারখানায় নিয়ে গেলেন। এখনও মনে আছে, ডাক্তারবাবু খুব জোরে জোরে ওই জায়গাটা পরিষ্কার করে ওষুধ লাগিয়ে ব্যান্ডেজ করে দেন। প্রচণ্ড ব্যথা লাগছিল। এত ব্যথা লাগছিল যে মাথা ঝিমঝিম করছিল আর মনে হচ্ছিল যেন প্রাণটা বেরিয়ে যাবে। মনে খুব রোগ এনেছিলাম যে একটুও কান্নাকাটি বা চেঁচামেচি করব না। সত্যি দাঁত কামড়ে সেদিন সহ্য করেছিলাম। শুধু শেষে টস টস করে চোখের দু কোণ থেকে 2 ফোঁটা চোখের জল পড়েছিল। ছোটবেলায়, মহারাজ বলছেন, ছোটবেলায় আমি গিরিশচন্দ্র ঘোষের লেখা পূর্ণচন্দ্র বইটি পড়ছিলাম। এইটি দেখে মা আমার হাত থেকে বইটি কেড়ে নিয়ে বাক্সের মধ্যে লুকিয়ে রেখেছিলেন। তা আমার তখন বইটা সবটাই পড়া হয়ে গেছিল এবং একবার পড়েই আমার মাথায় সন্ন্যাসের ভূত চেপে বসেছিল। তখন থেকেই সন্ন্যাসী হবার সংকল্প মনে জাগে। কলকাতায় মামার বাড়িতে থেকে পড়াশোনা করেছি। মাকে ছেড়ে থাকতে এমনিতে কোনো অসুবিধে হয়নি, তবে মায়ের কথা একটু মনে হতো। আমার জন্য মা রাস্তায় দাঁড়িয়ে থাকতেন, অপেক্ষা করতেন। আমি ছুটতে ছুটতে আসতেই আমাকে 2 হাতে জড়িয়ে ধরতেন। আমি কলকাতায় মামার বাড়িতে থেকে স্কুলে পড়তুম। মায়ের জন্য একটু কষ্ট হয়তো হতো, তবে পড়াশোনার দিকে নজর ছিল। আমি মায়ের খুব ন্যাওটা ছিলুম। একমাত্র ছেলে তো, তাই মায়ের সবটা স্নেহেও এসে পড়ত। আমি কখনো হাফ প্যান্ট পরিনি, ধুতি পরতুম। আমার মায়ের মৃত্যুর পর জীবনে আর কোনো মৃত্যুই আমাকে বিচলিত করতে পারেনি। কদিন সে সময়ে মনটা যেন পাথর হয়ে গেছিল। সেই রকম আর কখনো মনে হয়নি। ভেবেছিলাম মায়ের মৃত্যু যখন সহ্য করতে পেরেছি, সব মৃত্যুই সইতে পারবো। পারছিও তাই। কিছুদিন আমি শ্যামবাজার স্কুলে পড়েছিলুম। স্বামী ভূতেশানন্দজি মহারাজ বলছেন, ম্যাট্রিক পাশ করেছিলুম শ্যামবাজার বিদ্যাসাগর স্কুল থেকে। আগে এই স্কুলটি শ্যামবাজার স্ট্রিটের ওপরেই ছিল।
আমি যখন ওই স্কুলে পড়েছি, মাস্টারমশাই মানে শ্রীম তখন স্কুল ছেড়ে দিয়েছিলেন। ঠাকুরের অনেক সন্তান ওই স্কুল থেকেই এসেছিলেন। প্রথমে আমি বাগবাজারে রাজবল্লভ স্ট্রিটে ছিলুম, পরে শ্যামবাজার স্ট্রিটে অনেক দিন ছিলুম। তখন শ্যামবাজার স্ট্রিটের একদিকে ছিল শোভাবাজার আর অপর দিকে ছিল শ্যামবাজার পাঁচমাতার মোড়। তখন কর্ণবালি স্ট্রিট, সার্কুলার রোড, বেলগাছিয়া রোড এই সবই ছিল। বর্তমানে অবশ্য রাস্তাগুলোর নামের কিছু পরিবর্তন হয়েছে। বাগবাজারের রাস্তাগুলো এখন তছনছ হয়ে বদলে গেছে। আমাদের স্কুলের পণ্ডিত মশাই কিছুতেই ক্লাস নিয়ন্ত্রণে রাখতে পারতেন না। ছেলেরা খুব চেঁচামেচি করত, আর তিনি তখন ক্লাস ছেড়ে চলে যেতেন। একদিন এই রকম অবস্থায় পণ্ডিত মশাই ক্লাস ছেড়ে চলে যেতেই সেখান দিয়ে হেডমাস্টার মশাই যাচ্ছিলেন। হইচই শুনে সামনে আমাকে পেয়ে জিজ্ঞাসা করলেন, কি হয়েছে? আমি চটপট উত্তর দিলাম, পণ্ডিত মশাই পালিয়েছেন। আমার এরকম উত্তর শুনে হেডমাস্টার মশাই বলেছিলেন, তোমার এরকম শব্দ ব্যবহার করাটা কি ঠিক হলো? আমি ভুল বুঝতে পেরে তৎক্ষণাৎ বলেছিলাম, না স্যার, ভুল হয়ে গেছে। একবার সংস্কৃত পরীক্ষায় ধাতুরূপের উত্তর ঠিক জানা ছিল না। পাশের ছেলেটি সেটি লিখেছে। আমি ওর খাতার দিকে তাকিয়ে দেখেও ফেলেছি। লিখতে যাব এমন সময় মনে হলো, এ কী করছি, এটা তো চুরি করা হবে। আর লিখলাম না। ছেলেবেলায় দুষ্টুমি যে আমি করিনি তা নয়, কিন্তু মার খেয়েছি মনে পড়ে না। মা বাবা কখনো আমায় মারেননি। শুধু একবার মনে আছে, কোনো দোষ না করলেও স্কুলে একজন মাস্টারমশাই মেরেছিলেন। হাই স্কুলে তখন পড়ি। একদিন কেন জানি না কিছুতেই মাস্টারমশাই ক্লাসটা নিয়ন্ত্রণ করতে পারছিলেন না। ক্লাস থেকে বেরিয়ে একটা বেত নিয়ে এলেন। সামনে ছিলাম আমি। সপাং সপাং করে আমার ওপর বেত মারতে লাগলেন। আমি কিচ্ছুটি বললাম না, চুপ করে মার খেয়ে যাচ্ছি। ভাবছি, দেখি মারুন, কত মারতে পারেন। পরে মাস্টারমশায়ের খুব দুঃখ হয়েছিল, কারণ তিনি আমায় খুব ভালোবাসতেন। ভালো ছাত্র ছিলাম কি না, আর কোনো দিন আমায় তিনি মারেননি। ওই একদিনই যা মেরেছিলেন। কত আদর করতেন, রতন, মানিক এই সব নামে আমায় ডাকতেন। অন্য ছেলেরা বলেছিল, যাক, তুই আমাদের বাঁচিয়ে দিলি আজ। আজ এই পর্যন্তই। পরবর্তী পর্বে আমি আপনাদের স্বামী ভূতেশানন্দজি মহারাজের বলা এই রকমই কিছু গল্প শোনাব। ঠাকুর, মা স্বামীজি আর আমার গুরু মহারাজের চরণে আপনাদের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।